নন্দীগ্রামে তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্প বা সেই ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইআর সহায়তা ক্যাম্প ছিল তৃণমূল কংগ্রেসের। ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দাঁড়া দেখিয়ালি ছবিটা তুলে নিয়ে তো ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। এবার গুলি চালানোর অভিযোগ, যেটা জানা যাচ্ছে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষ হয় রক্তদান শিবির উপলক্ষে। সেখানে নওশাদ সিদ্দিকীর ছবি লাগানোর সময় হামলা চালানো হয়েছে এমনই অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে আইএসএফ। ফের অশান্ত হলো ভাঙড়, সেখানে গুলি চালানোর অভিযোগ। ভাঙড়ের তৃণমূল এবং আইএসএফ সংঘর্ষে গুলি চলেছে এমনই অভিযোগ উঠছে। রঞ্জিত হালদার প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, কি খবর? দেখো অমৃতা, 23শে নভেম্বর আইএসএফ এর তরফ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করার ব্যবস্থার জন্যই আজকের গেট তৈরি করা হচ্ছিল। সেখানে আইএসএফ বিধায়কের ছবি দিয়ে ওই গেটে সাঁটানো হচ্ছিল। সেই সময় কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। তৃণমূলের আইএসএফ এর যেটা অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরা তারা দলবল নিয়ে গিয়ে তাদের উপরে হামলা চালায়। এই নিয়েই কিন্তু দুপক্ষের মধ্যে মূলত প্রথম গন্ডগোল সূত্রপাত। তারপরে এই গন্ডগোল পরে তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ যে তারা গুলি চালায়। এই ঘটনা জেরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পাকাপোল এলাকায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে, দুপক্ষকেই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনা জেরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ের এই পাকাপোল এলাকায়। ধন্যবাদ রঞ্জিত। রহড়ায় একটি বাড়িতে আচমকা বিস্ফোরণ হয়, যেটা জানা যাচ্ছে রহড়া থানার অন্তর্গত ঠাকুর কলোনি, এবং সেখানে একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। তবে ঘরে মজুদ বারুদ থেকে বিস্ফোরণ, প্রাথমিক তদন্তে এমনই অনুমান করছে পুলিশ। রহড়ায় একটি বাড়িতে আচমকা বিস্ফোরণ হয় এবং রহড়া থানার অন্তর্গত ঠাকুর কলোনি, সেখানে একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সমীরণ পাল এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি জানা যাচ্ছে, কি থেকেই বিস্ফোরণ? অমৃতা, আজ বিকেলে রহড়া থানার বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের ঠাকুর কলোনি এলাকা, সেখানে আচমকা বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তারপর তারা ছুটে এসে দেখেন যে অভিজিৎ সিং নামে এক ব্যক্তি গত 4 বছর ধরে এই বাড়িটি ভাড়া নিয়ে থাকতেন। সেই বাড়ির মধ্যে বিস্ফোরণ ঘটেছে। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারের শীর্ষ কর্তারা। তারা ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে। এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে বাড়িতে বেশ কিছু বারুদ মজুদ ছিল। বাড়ির যারা বাসিন্দা 3 জন ছিলেন, স্বামী স্ত্রী এবং তাদের একটি সন্তান। তারা দুপুরে ঘুমিয়েছিলেন, সেই সময় আচমকাই বাড়িতে মজুদ থাকা বারুদ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখান থেকে বারুদের নমুনা সংগ্রহ করেছে পুলিশ এবং সেগুলো ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। কি থেকে ঠিক বিস্ফোরণ তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে বাড়ির বাসিন্দারা জানিয়েছেন যে কালী পুজো উপলক্ষে তারা তুবড়ি সহ বেশ কিছু আতশবাজি বানানোর জন্য বারুদ এনেছিলেন এবং সেই বারুদ বাড়িতে মজুদ ছিল। সেখান থেকে আচমকা বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড হয়েছে এবং বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। ঘন জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে বাড়ির বাসিন্দা অভিজিৎ সিংকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে রহড়া থানার পুলিশ। কি থেকে এই বিস্ফোরণ, সেই উত্তর জানার চেষ্টা করছে তদন্তকারীরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে সেই বারুদ থেকে বিস্ফোরণ হতে পারে, কিন্তু এই বারুদের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অমৃত, ধন্যবাদ সমীরণ। বারুদ রাখা ছিল, ওই উড়নতুবড়ির মশলা রাখা। আপনি বানাতেন? উড়নতুবড়ি কালী পুজোর সময় বানাই। কি ঘটলো আজকে? আমরা খেয়ে দিয়ে শুয়েছি, এরকম হঠাৎ আওয়াজ হচ্ছে। ফার্স্ট পেয়েছি টায়ার বাস্ট করছে পাশে কারখানা। তারপর দেখছি ঘর পুরো ধোয়া। বারুদ এভাবে রাখা যায়? রেখেছিলাম কালী পুজোতে রিসেন্টলি, আমি এই সেটের কাছে। এক্সপ্লোশন টাইপের হয়েছে। মানে ইনিশিয়ালি যা বোঝা যাচ্ছে যে কিছু মানে বারুদ জাতীয় কোনো জিনিস রাখা ছিল, সেটা ফেটেছে। তো পুরোটা ওনাকে ইন্টারোগেশন করা হবে, প্লাস বাড়ি থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে, কালেকশনগুলো ফরেন্সিকে পাঠানো হবে। বাজি বানাতো এরম ধরনের একটা বক্তব্য বলছে। তো সেটা ভেরিফাই করা হচ্ছে যে আদৌ কি ও যেটা বলছে সেটা সত্যি আছে কিনা।